স্যার, আপনি একজন সাধারণ মানুষের নিয়মিত রুটিনটা বলে দিলেন। সেই ক্ষেত্রে একজন রোগী কখন বুঝবে যে তার এখন অপারেশন করতে হবে বা জয়েন্ট প্রতিস্থাপনের যে কথাটা সেটা এখন করতেই হবে? জি, আসলে এটা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন আমরা শুরু থেকে বলে আসছি একটা রোগ যেটাকে আমরা বলি অ্যাভাস্কুলার নেক্রোসিস। এই AVN নামে একটা ডিজিজ, যেটা আমাদের হিপ জয়েন্টের যে জয়েন্টের বল নামে একটা জিনিস আছে, যেটা আমাদের এই ফিমার জয়েন্টের শুরুটা, সেই বলটাকে নষ্ট করে দেয়। সেটা স্টেজ অনুযায়ী কখনো গ্রেড 1, 2, 3 আমরা বলি। গ্রেড 1 এবং 2 যেটাকে মাইল্ড টু মডারেট বলি, সেক্ষেত্রে হয়তো তার অপারেশনের প্রয়োজন নেই, কিন্তু সেক্ষেত্রে ওষুধ, কিছু সাপ্লিমেন্ট, অনেক সময় ইনফিল্ট্রেশন বা এক ধরনের ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে। পাশাপাশি তার এক্সারসাইজের মাধ্যমে রোগীরা ভালো থাকতে পারে। কিন্তু খুব সিভিয়ার স্টেজে চলে যায় যখন ওইটা অপারেশন ছাড়া আর কোনো বিকল্প থাকে না, সেটা অবশ্যই একজন সার্জন নির্ধারণ করবে যে তার সার্জিক্যাল ইন্ডিকেশন আছে কিনা। তো সেইটা অবশ্যই একজন রোগী যখন চিকিৎসকের কাছে যাবে, চিকিৎসক তার এক্সরে বা অন্যান্য ইনভেস্টিগেশন দেখে তখন সাজেস্ট করবে। এছাড়া কিছু বিষয় থাকে, যেমন হঠাৎ করে দেখবেন যে ওয়াশরুমে পড়ে যে পিছলাকে একজন মুরব্বী বা মহিলা, বিশেষ করে পোস্ট মেনোপোজাল উইমেন যারা, তারা এই সমস্যায় বেশি ভুগে থাকেন, তাদের এই হিপ জয়েন্টের নিতম্বের হাড় ভেঙে যায়, তখন তাদের এটা ম্যান্ডেটরি হয়ে যায় এই সার্জারিটা করা, যদি রোগী ফিজিক্যালি ফিট থাকে। অন্যথায় দেখা যায় কিছু ডিজিজ আছে যে ডিজিজে এই জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, জমাট বেঁধে যায়। তো সেক্ষেত্রে এই ধরনের আর্থ্রাইটিস, সেগুলো নিয়ন্ত্রণে আনার জন্য প্রথমত হয়তো চিকিৎসার কিছু থাকে, যে মেডিকেশান, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এগুলোর পরেও দেখা যাচ্ছে যে স্টিফনেসটা কমছে না, তখন সার্জনরা সার্জারি করার পরামর্শ দেয়।